আসসালামু আলাইকুম। ওই দিন আমি গেছিলাম ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। আমার পরিবার লয়ে গেছিলাম। আপনারা সবাই জানেন এটা হচ্ছে আপনার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের প্রথম বিমান চলাচল বা এভিয়েশন ভিত্তিক একটা জাদুঘর। এখানে আইসা শুধু আপনি বিমান দেখবেন না, বিমানের বাহিনীর ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি, গৌরবময় যত রত্নমত্ন আছে সব দেখেন। চারপাশের মানুষ খালি ছবি খিঁচতেছে, ভিডিও করতেছে। এরা কি করব? এরা হচ্ছে টিকটক করব। আমিও কিন্তু কম যাই না, কিন্তু আমি কিন্তু টিকটক করি না, আমি লং ভিডিও করি, ফেসবুক হিসাবে সারি। আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন। গেছিলাম, চারপাশে আবহাওয়াটা দেখেন, ওয়েদারটা দেখেন, রোদ, কিন্তু একটু পরেই দেখি আমরা কি অবস্থা হয়। ওই দেখেন এখানে কিন্তু আরও এছাড়া অনেকে প্রোডাক্ট সেল করে না, ওই যে ঘরের সেবা, তারপরে হচ্ছে আল শেফা যত আছে সবাই এখানে এসে ভিডিও করে, কারণ চারপাশে পরিবেশটা তো মাগার অনেক সুন্দর। ওই দেখেন আমার আশেপাশে যতটি আপু আছে সবটি ভিডিও করায় ব্যস্ত। এখানে পক্ষী না না, এটি সব স্ট্যাচু পক্ষী, মানে এটি মানুষের হাতে গড়া। আমি তো আগে যখন আইছিলাম, আজ থেকে প্রায় 5-6 বছর আগে আইছিলাম, কিন্তু তখন আর এরকম দেখি নাই। এখন দেখি মাগার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই যে হেলিকপ্টার দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু মন চেতেছে ভিতরে ঢুইকে এটা উড়াই লয়ে যাই। আমি কিন্তু আবার হেলিকপ্টার চালাতে পারি না। না, এত গরমের মাঝে আমি একটু পিছনে আইলাম। পিছনে আয় দেখি এখানে কিছু করা যায় কিনা। এই জায়গাটা একটু নীরব আছে, শান্তি আছে, চারপাশে যে মানুষ আর মানুষ। এই মানুষের ভিড়ে আমি একটু একা একা থাকতে একটু পছন্দ করি, তাই আমি একা যাই। দেখি এখানে একটু আপনার এই জায়গার থেকে দেখেন ভিউটা কত সুন্দর লাগতেছে। আমি বড় একটা বিমানের পিছনে আছি। এটার ভিতরে চইরা সাধারণত অনেকে অনেক জায়গায় যায়, কিন্তু এগুলো তো আর চলে না, এগুলো অনেক পুরানো, ইতিহাস সামনে লেখা আছে। আর এটা হচ্ছে আমার সহধর্মিণী বাবুকে নিয়ে দাঁড়ায় আছে। যেই গরম পড়ছে বাবু কান্তা ছিল, এই জন্য মনে করেন যে হ্যাঁ রে, আমি এক কোণায় দাঁড় করে রেখা আমি নিজে সব ভিডিওর কাম করতেছিলাম। ওই দেখেন সামনে একটু যাই, এটা হলো আপনার হচ্ছে বিমানের ব্লেড, এটার মধ্যে গলায় লাগলে একবার গ্যাচাং ফু। এটা হচ্ছে B-721, এটা হলো যুদ্ধ বিমান। এটা আমি আপনার ঘরে না দেখাইলেও আমি কয়ে দিলাম। এই পাশেরটা হচ্ছে 7 ট্রুথে একটু সিনেমেটিক নেওয়ার চেষ্টা করলাম, গাছের পাতার আড়ালে নিয়ে আমার ফোনটা দিয়ে দেখি একটু সিনেমেটিক পারি কিনা। আমি আবার মোটামুটি পারি, খারাপ পারি না, আপনি আমার সাথে ভালো পারতে পারেন। এটা হলো প্লেনের পিছনের অংশ, দেখেন কি চুক্কা ধারালো। যদি এর মধ্যে আমার কল্লাটা যায় তাহলে কি অবস্থা হবে আপনারা একটু বুঝে নেন। এই যে গাছের পাতার ভিতরে দেখেন কি সুন্দর একটা প্রজাপতি কালো রঙের। আমি কিন্তু আপনার গাছ দেখাইতেছি না, আহা, আমি আপনার ঘরে দেখাইতে পারলাম না। কালো প্রজাপতিটা গেল উইরা। এই যেটা হলুদ রঙের একটা বাচ্চাকে পছন্দ হইব এই প্লেনটা। এটা দেখে আমার লগে একটা বাচ্চা এসেছিল, বুঝছেন, এটা একদম পাগল হয়ে গেছে যে এইটাই চরমু 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 কইরা। ওই দেখেন আপুর আবার ভিডিও করতেছে। এই হলদে কালারের প্লেনটা দেখা সবাই কইছে যে এটা অনেক সুন্দর, এটার মধ্যে চরুম, কিন্তু আমি চড়বার পারম না, মাগার আমার স্বাস্থ্য এটার মধ্যে মনে বইব না। আবার গেলাম সেই পিছনে পিছনে যাই, দেখি ওই চিপাই দেখেন কি করতেছে নায়ক নায়িকারা বলতে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা নায়ক নায়িকা আবার মনে করেন না। এই জায়গায় অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আহে, অগরে আমি নায়ক নায়িকা কয়ে সম্বোধন করতেছি, নাহলে রাগ করব, কারণ একটা সাধারণ মানুষের নায়ক নায়িকা করলে এরা খুশি হয়ে যায়। যাই একটু সামনে একাই দেখি আর কি, ভিতরে তো আরও অনেক জায়গা আছে, ওডিতে আমি যাবো কিনা ভাবতেছি। যেই বিশাল বড় এরিয়া, আমি ভিডিও করি আমি কুল পাম না, কিন্তু এত মানুষের মাঝে আমার ভালো লাগে না। এর লেগে আমি এক সাইডে যাই, সামনে খুঁড়াখুনিভাবে মানুষ মাঝখান দিয়ে আগায় আর আমি এক সাইডে আগাইতেছি। এই প্লেনটা কিন্তু সুন্দর আছে, দেখেন সাদা রঙের। এই দেখেন একটা লেডা সুইটকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চড়ার লেগে পাগল হয়ে গেছিলো। হ্যাঁ আমি 30 টাকাতে টিকিট কাইটা আমি এখন চড়াইতেছি, থাক বাচ্চা খুশি। এখন দেখি একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি। আবহাওয়াটা দেখলে মনে যায় চুম্মা দেই, যেই সুন্দর আবহাওয়া। দেখেন বৃষ্টি আসবো আসবো, কিন্তু কোনো বৃষ্টি আসে না। এই জন্য মনে করেন ভাবলাম যে সিনেমেটিক নেই, দেখেন সিনেমেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করলাম না। আরে ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও তো পুরো একবারে মাখন মাখন হইতেছে, এর মধ্যে অনেকে বাতাসে উড়ে যেতেছে। আমি উড়ুম না, কারণ আমার 100-র উপরে কেজি। আপনার যদি 50 কেজি হয় তাহলে আপনি উড়ে যাবেন। যাই একটু সবার লগে একটু হাইটা যাই। এই যে আমার সাথে যারা আপুরা আসছিল ওনারাও হাঁটতেছে, সামনে যাইতেছে। গন্তব্যস্থল কোন জায়গায় আমি নিজেও জানি না, আমি খালি হ্যাঁ গো পিছে পিছে ঘুরতেছি। হেরা যেদিকে লয়ে যায় আমিও সেদিকে যাইতেছি। সামনে যাই দিই, যত সামনে যাই তত মানুষের সংখ্যা বাড়তেছে। আমি ভাবলাম যে এদিকে একটু মানুষ কম, কিন্তু মানুষের অনেক টাকা পয়সা আছে, এরা প্রতিনিয়ত এই জায়গাটা আসলে অনেক দেখার মতো সুন্দর। আমি এর আগে ওই জায়গায় 5-6 বার মতো আইছিলাম। এই যে একটা মাছের জায়গা, না মাছ না, এটার মধ্যে এলো ওই যে একদম ভিডিও শুরুতে দেখালাম না যে মরা পক্ষী বকগুলা, মানে এর স্ট্যাচুগুলা। এই জায়গায় দেখেন ফোয়ারাটা অনেক সুন্দর। এই জায়গায় মানুষ ধুমায়ার ছবি খিঁচতেছে, কারণ এই জায়গার ছবি রেজুলেশন অনেক ভালো হয়। কইতে না কইতে দেখেন আমি একবার ঘুরাই নিলাম, ঘুরায় আকাশ থেকে আপনার করে দেখাইলাম। দেখেন কতটি বক গুইনা শেষ করতে পারুম না, কারণ আমি ক্যামেরা আমি ঠিক মতো আমি ধরি নাই।
তারপর দেখেন আমি এই জায়গায় একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু আর পারলাম না মাইনষের লেগে, কারণ মাইনষে যেই প্যারা দিছে আমারে। থাক, যাই হোক, আমি এখন মোটামুটিভাবে দেখি একটু ভিডিও দেখেন। এই দেন লেদা সুইট কাটা এই জায়গায় দেখেন। এখন দেখা যাক কেমনে। দেখেন ছোট বাচ্চারা হাতে কি, হ্যাঁ খালি চাইতেছে ওই ফুলকি দিয়া ফুলাইতে। যাই হোক, এখন প্রায় আমরা শেষের দিকে আইসা পড়ছি, এখন বাসায় যামগা, কারণ 6টা বাজে গেছে। এই জায়গায় একটা কাজে আসছি, আর এই জায়গায় একটা টয়লেট আছে, এটা লক করা। আর দেখেন কত বড় প্লেন, সন্ধ্যা হয়ে যেতেছে কিন্তু মানুষ বাসায় যায় না। আমি বিদায় নিলাম।